রাজপুর বাজার এই ফলের মার্কেট আমরা ঘুরে দেখি। এখানে ম্যাক্সিমাম দোকানে এখন কাঁঠাল পাওয়া যাচ্ছে, যেহেতু কাঁঠালের সিজন, তাই আমাদের সঙ্গে থাকি, বাজারটা আমরা ঘুরে দেখাচ্ছি রাজপুর বাজার। আজ আমরা চলে এলাম রাজপুরের পাইকারি বাজারে। এই পাইকারি বাজারে স্থানীয় চাষিরা তাদের চাষ করা বিভিন্ন ফল সবজি নিয়ে চলে আসেন এই বাজারে। ভোর 5টা থেকে এই বাজার খুলে যায়, চলে বেলা 10টা পর্যন্ত। আমরা এই বাজারে এসে দেখতে পেলাম স্থানীয় চাষিরা তাদের চাষ করা বিভিন্ন ফল সবজি ভ্যানে করে ও মাথায় করে নিয়ে চলে এসেছেন এখানে বিক্রি করার জন্য। গরমকাল, তাই কাঁঠালের চাহিদা প্রচুর। এখানে বিভিন্ন চাষিরা তাদের বাড়ি থেকে যে কাঁঠাল তা এখানে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। তার সঙ্গে সঙ্গে রয়েছে আম, লিচু, কালোজাম, পেয়ারা, বিভিন্ন ফল। তার সঙ্গে রয়েছে নারকেল, কলা, আরও অনেক রকম ফল। এখান থেকে ফল নিয়ে চলে যাচ্ছেন স্থানীয় ব্যবসাদাররা। আমরা ওই বাজারে ঘুরে দাম দর করেছি, কিন্তু স্থানীয় ব্যবসাদারদের অসুবিধার জন্য আমরা এখানে দামগুলো বললাম না, কারণ ব্যবসা করতে অনেকেরই অসুবিধা হবে। স্থানীয় ব্যবসাদাররা এখান থেকে মাল নিয়ে যে ব্যবসা করেন অসুবিধা হবে তাদের দাম বলে দেওয়াতে। তাই আম, জাম, কাঁঠাল, লিচু যে দামে বিক্রি হচ্ছে তা আমরা বললাম না। লিচু বিক্রি হচ্ছে অবশ্য পেটি হিসাবে, আর ফলসা অনেক দিন পর দেখতে পেলাম এখানে। কালোজাম বিক্রি হচ্ছে ধাগা হিসাবে, কেউ 1 কেজি, কেউ 2 কেজি, কেউ থাউকো হিসাবে বিক্রি করেন। এই যে কাঁঠালগুলো বিক্রি হচ্ছে এগুলো পিস হিসাবে, আবার অনেকগুলো থাউকো ধরে বিক্রি হয়। কাঁঠালগুলো ওজন দেখে মনে হলো 5 কেজি 10 কেজি হবে। পাকা কলাও বিক্রি হয়, সিঙ্গাপুরি কাঁঠালি কলা এখানে বিক্রি হয়। বাজার থেকে সবজি কিনে ভ্যানে করে নিয়ে যান স্থানীয় ব্যবসাদাররা। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।
বাজারে যে লিচুগুলো বিক্রি হচ্ছে সেগুলো বারুইপুরের কিছু লিচু আছে, তার সঙ্গে মুজফ্ফরপুরেও লিচু আছে। এগুলো পেটি হিসেবে বিক্রি হয়। কোনো পেটিতে ছড়া থাকে 10টা, কোনো পেটিতে ছড়া থাকে 12টা। দাম দর এইভাবে ঠিক হয় ছড়া হিসাবে। এখান থেকেই ব্যবসাদাররা দাম দর করে নিয়ে চলে যান। এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।